উস্তাদ, হাফিজিয়া মাদ্রাসায় লুকমা বলতে কি বোঝানো হয়? লুকমা অর্থ সংশোধন করা বা শুদ্ধটা বলে দেওয়া। পক্ষান্তরে আমাদের সমাজে লুকমা হচ্ছে খাবারের সময় এক গ্রাসে মুখ পুড়ে যতটুকু খাওয়া যায় তাই লুকমা। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. أما بعد، قوله عز وجل: الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. قال رسول الله صلى الله عليه وسلم: علموا ويسروا. السلام عليكم. I'm Zulkif Rayyan and welcome back to my channel. Today's topic is Hafizia Madrasa's terminologies. Different educational institutions have their own terms. Students, teachers, and everyone related to these institutions use these terms. For example, medical colleges, medical universities, engineering colleges, engineering universities, and so many other more. Similarly, Hafizia madrasas in Bangladesh also use their own terms in Arabic, Urdu, Bangla, and Persian. But young students do not understand all these terms or take a long time to understand these terms, and their parents understand them very little or sometimes even misunderstand them. For the convenience of Hafizia madrasas, new students and their parents, the meaning and explanation of these terms are explained in detail in this video. I hope those who are interested in this video will benefit from it, Insha'Allah. Now let's welcome our Hafiz Ustaz who will help us understand these Hafizia madrasas terms. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ আমি তোমাকে অভিনন্দন জানাচ্ছি, কেননা তুমি হেলথ বোর্ড পরীক্ষায় মুমতাজ পেয়েছ। ধন্যবাদ উস্তাদ, এটা আপনাদের মেহনত ও দোয়ার ফসল। সর্বোপরি আল্লাহর ফজল ও করম। হাযা মিন ফাদলি রাব্বি। তুমি ভূমিকায় বলেছ, আজ আমরা হাফিজিয়া মাদ্রাসার টার্মিনোলজি বা পরিভাষা নিয়ে আলোচনা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং সময়ের দাবি। এ নিয়ে আরো আগে কথা বলা উচিত ছিল, কেননা বিগত কয়েক বছরে হাফিজিয়া মাদ্রাসার পরিধিগুলো অনেক অনেক বড় হয়েছে। এখন হাফিজিয়া মাদ্রাসা শুধু সাধারণ পরিবারের ছেলে মেয়েরা পড়াশোনা করে না, বরং আধুনিক উচ্চশিক্ষিত ও উচ্চবিত্ত পরিবারের সন্তানেরা কোরআন হিফজ করতে এগিয়ে এসেছে। নতুন ছাত্রছাত্রীরা ও অভিভাবকগণ হাফিজিয়া মাদ্রাসার পরিভাষা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে ছাত্র উস্তাদ ও উস্তাদ অভিভাবকের মাঝে কোনো গ্যাপ বা দূরত্ব তৈরি হতে পারবে না। নতুন ছাত্রছাত্রীবৃন্দ তাদের উস্তাদের কাছ থেকে পড়া বা সবকগুলো ভালো করে বুঝে নিতে পারবে এবং ঠিক মতো পড়া বা সবক দিতে পারবে। অভিভাবকরাও তাদের ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারে যথার্থ তদারকি ও উপযুক্ত গাইড করতে পারবে এবং উস্তাদও তাদের উন্নতির ব্যাপারে হিমশিম খেতে হবে না।
এই জটিল পরিভাষা এখন সহজবোধ্য হয়ে ছাত্র উস্তাদ ও উস্তাদ অভিভাবকের মাঝে সেতু বন্ধন রচনা করবে এবং হিফজুল কোরআনের পথ সুগম ও সহজতর হবে ইনশাআল্লাহ। হাফিজিয়া মাদ্রাসার পরিভাষা বা টার্মিনোলজি। উস্তাদ, হাফিজিয়া মাদ্রাসার নুরানি বলতে কি বোঝানো হয়? হাফিজিয়া মাদ্রাসার সর্বপ্রথম ক্লাস বা শাখার নাম নুরানি। এখানে কোরআন শেখানোর উদ্দেশ্যে নুরানি কায়দা বা নাদিয়া কায়দা অথবা অন্য কোনো কায়দা পড়ানো হয়। ছোট ছোট শিশুরা নুরানি শাখার ছাত্রছাত্রী। উস্তাদ, হাফিজিয়া মাদ্রাসায় নাজেরা বলতে কি বোঝানো হয়? যেসব ছাত্রছাত্রীরা কায়দা পড়তে সক্ষম হয় তাদেরকে নাজেরা ক্লাসে প্রমোশন দেওয়া হয়। এখানে কোরআন দেখে দেখে সহি শুদ্ধ করে কোরআন মাঝে শেখানো হয়। প্রকৃতপক্ষে নাজারা আরবি শব্দ, তার অর্থ সে দেখলো বা দেখেছে। হাফিজিয়া মাদ্রাসায় একটা কথা প্রচলিত আছে যে যত দ্রুত সহি শুদ্ধ করে নাজারা পড়তে পারে সে তত তাড়াতাড়ি হিফজ করতে পারে। তাই কোনো কোনো ছাত্ররা এ ক্লাসে 1 বছর বা 1.5 বছর অথবা 2 বছর সময় নাজারা পড়ে থাকে। তবে এর বিপরীতে সম্প্রতি কিছু কিছু মেধাবী ছাত্ররা নাজারা ছাড়াই কোরআন হিফজ করেছে এবং করছে। উস্তাদ, হাফিজিয়া মাদ্রাসায় হিফজ বলতে কি বোঝানো হয়? হিফজ শব্দের অর্থ মুখস্থ করা। এখানে হিফজ শব্দটা শব্দ সংক্ষেপের অবস্থানে আছে। পুরো যৌগিক শব্দ হলো হিফজুল কোরআন বা কোরআন মুখস্থ করা। যেসব ছাত্রছাত্রীরা সহি শুদ্ধ করে দ্রুত কোরআন তিলাওয়াত করতে পারে তাদেরকে হিফজ ক্লাসে ভর্তি দেওয়া হয়। এখানে ছাত্ররা কোরআন হিফজের মূল কাজটি শুরু করে, কিন্তু আমাদের দেশের কোনো কোনো অভিভাবকরা তাদের ছেলে মেয়েদেরকে হাফিজিয়া মাদ্রাসায় পাঠিয়েই মনে করেন তাদের ছেলে মেয়েরা হাফিজ হচ্ছে। আসলে তা ঠিক নয়। উস্তাদ, হাফিজিয়া মাদ্রাসায় হিফজ তাকমিল বা দাওরায়ে হিফজ, রিভিশন বা খতমি ক্লাস বলতে কি বোঝানো হয়? সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত সমগ্র কোরআন একবার হিফজ করার পর পুনরায় আরো 1 বছর কোরআন হিফজ করতে হয়। তাই এই ক্লাসকে হিফজ তাকমিল, দাওরা হিফজ বা রিভিশন ক্লাস অথবা খতমে ক্লাস বলা হয়। উস্তাদ, হাফিজিয়া মাদ্রাসায় সবক বলতে কি বোঝানো হয়? সবক অর্থ পাঠ বা লেসন। ছাত্ররা প্রতিদিন কোরআনের যতটুকু অংশ শিখে বা মুখস্থ করে এবং তার উস্তাদকে শোনায় তাই সবক। তবে অন্যান্য বই পুস্তকের মতো কোরআন মাজিদের সবক বা পাঠ অথবা লেসনে বিভক্ত নয়। উস্তাদ, হাফিজিয়া মাদ্রাসায় সাত সবক বলতে কি বোঝানো হয়? 7 সবক অর্থ সবকের সাথে বা সবক সংশ্লিষ্ট পিছনের পৃষ্ঠাগুলো। প্রতিদিন ছাত্ররা সবক শোনানোর পর পাড়ার হিফজকৃত পিছনের পৃষ্ঠাগুলো আবার উস্তাদকে শোনাতে হয়। তাকে 7 সবক বলে। তবে এটা 7 সবক
বা 60টি সবক নয়। উস্তাদ, হাফিজিয়া মাদ্রাসায় আমুক্তা বলতে কি বোঝানো হয়? আমুক্তা অর্থ পুনঃপাঠ বা রিভিশন। প্রতিদিন ছাত্ররা সবক ও 7 সবক শোনানোর পর তাদের হিফজকৃত পারা হতে আধা পারা বা 1 পারা আবার উস্তাদকে শোনাতে হয়, তাকে আমুক্তা বলে। পক্ষান্তরে আমাদের সমাজে তথা আদালত কর্তৃক কোন সম্পত্তি রক্ষণাবেক্ষণ, ভোগ দখল ও বিক্রয়ের জন্য আইনগতভাবে কাউকে ক্ষমতা প্রদান করাকে আমুক্তার বা আমুক্তার বলে। একে আইনের পরিভাষায় পাওয়ার অফ অ্যাটর্নি বলে। তাই অভিভাবকদের অনেকে হাফিজিয়া মাদ্রাসার আমুক্তা ও কোর্টের আমুক্তার এই দুটোকে একসাথে গুলিয়ে ফেলেন। কারো কারো এই ধাঁধা কেটে উঠতে অনেক দিন লেগে যায়। উস্তাদ, হাফিজিয়া মাদ্রাসায় সবকের পারা বলতে কি বোঝানো হয়? কোন ছাত্র কোন পাড়ার 20 নং পৃষ্ঠা সবক শোনানোর পর পরবর্তী পারা শুরু করার পূর্বে সবেমাত্র হিফজ করা পারাকে আবার পুনরায় ভালো করে পড়ে সহিশুদ্ধভাবে উস্তাদকে শোনাতে হয়, একে সবকের পারা বলে। তাহলেই সে পরের দিন নতুন পারা সবক শুরু করতে পারবে, অন্যথায় নতুন পারা শুরু করতে পারবে না। উস্তাদ, হাফিজিয়া মাদ্রাসায় ইয়াদ বলতে কি বোঝানো হয়? ইয়াদ অর্থ স্মরণ বা মুখস্থ, যথা সবক ইয়াদ করা, অর্থাৎ সবক বা পড়া মুখস্থ করা। তার ইয়াদ ঝকঝকে, অর্থাৎ তার কোরআন স্মরণ বা মুখস্থ খুব ভালো। উস্তাদ, হাফিজিয়া মাদ্রাসায় দুহরানু বলতে কি বোঝানো হয়? যখন কোনো ছাত্র তিলাওয়াত করতে করতে কোনো এক জায়গায় আটকে যায়, তখন সে 2-1 আয়াত পেছন থেকে আবার পড়া শুরু করে, এমন পড়াকে দুহরানু বা রেপিটেশন বলে। উস্তাদ, হাফিজিয়া মাদ্রাসায় লেহান বলতে কি বোঝানো হয়? লেহেন শব্দের দুটি অর্থ। এক, লেহেন অর্থ ভুল, লেহনে জলি ও লেহনে খফি। লেহনে জলি হচ্ছে বড় ভুল এবং লেহনে খফি ছোট ভুল। প্রতিযোগিতায় উভয়টি গ্রহণযোগ্য। 2, লেহেন শব্দের অর্থ সুর বা টোন। হাফিজ ছাত্ররা বিভিন্ন বিখ্যাত কারি সাহেব ও হাফিজ সাহেবদের লেহেন অনুকরণ করে তিলাওয়াত করে। বর্তমান পৃথিবীতে কাবার প্রধান ইমাম শায়খ ডক্টর আব্দুর রহমান আসুদাইসের তিলাওয়াত পৃথিবী বিখ্যাত। উস্তাদ, হাফিজিয়া মাদ্রাসায় ফুকা বলতে কি বোঝানো হয়? যখন কোনো ছাত্র তিলাওয়াত করতে করতে তার ইয়াদ দুর্বল হওয়ার কারণে ভুল পড়তে শুরু করে, তখন তাকে তার উস্তাদ সতর্ক করার জন্য আঙ্গুলের অগ্রভাগ দিয়ে টেবিলে বা ডেস্কে শব্দ করেন। একে তিলাওয়াতের ঠুকা খাওয়া বা ঠুকা পাওয়া বলে। উস্তাদ, হাফিজিয়া মাদ্রাসায় লফজিবুল বলতে কি বোঝানো হয়? লফজ অর্থ শব্দ। যখন কোনো ছাত্র তিলাওয়াতের সময় অশুদ্ধ পড়ে, তখন
সেই অশুদ্ধ পড়াকে লফজিবুল বলে। উস্তাদ, হাফিজিয়া মাদ্রাসায় লুকমা বলতে কি বোঝানো হয়? লুকমা অর্থ সংশোধন করা বা শুদ্ধটা বলে দেওয়া। লুকমা দুই অবস্থায় দেওয়া হয়। এক নাম্বার হচ্ছে যখন কোন ছাত্র তিলাওয়াত করতে সময় লফজি ভুল করে, তখন তার উস্তাদ সাথে সাথে তাকে লফজি ভুল ধরিয়ে দেন এবং শুদ্ধটা বলে দেন, এটাকেই লুকমা বলে। নাম্বার 2, যখন কোন ছাত্র তিলাওয়াত করতে করতে কোন এক আয়াতে এসে থেমে গেল, অতঃপর 3 বার দোহরানোর পরেও সে পরে আয়াত মনে না করতে পারলে উস্তাদ তখন তাকে তা শুধরিয়ে দেন। এমন শুধরিয়ে দেওয়াকেও লুকমা বলে। বোর্ড পরীক্ষায় 1 লুকমা খেলে 3 নম্বর কাটা যায়। পক্ষান্তরে আমাদের সমাজে লুকমা হচ্ছে খাবারের সময় এক গ্রাসে মুখ পুরে যতটুকু খাওয়া যায় তাই লুকমা। যেমন সে সেহরিতে 1 লুকমা খাবার খেয়ে রোজা রেখেছে। উস্তাদ, হাফিজিয়া মাদ্রাসায় মুসাফা বলতে কি বোঝানো হয়? মুশাবাহা অর্থ সাদৃশ্য, মিল বা সিমিলারিটি। কোরআন শরীফে আয়াতে মুশাবাহা বলতে এক আয়াত অন্য আয়াতের সাথে মিল বা সাদৃশ্যকে বোঝায়। কোন কোন হাফিজ তিলাওয়াত করার সময় এক আয়াত থেকে অন্য আয়াতে চলে যান, আবার কখনো কখনো 3-4 আয়াতের মধ্যে পেশ লাগিয়ে মহাসংকট তৈরি করে, একে আয়াতে মুশাবাহা বলে। উস্তাদ, হাফিজিয়া মাদ্রাসায় মশক বলতে কি বোঝানো হয়? মশক বলতে কোরআনকে সহি শুদ্ধ করার উদ্দেশ্যে আরবি হরফ সহ বিভিন্ন আয়াত ও বিভিন্ন সূরাকে একজন দক্ষ উস্তাদের কাছে বারবার অনুশীলন, চর্চা ও প্র্যাকটিস করা। উস্তাদ, হাফিজিয়া মাদ্রাসায় সবিনা বলতে কি বোঝানো হয়? হাফিজিয়া মাদ্রাসায় প্রতি বৃহস্পতিবারে তাদের হেফজত পারাগুলো ইয়াদ মজবুত করার উদ্দেশ্যে প্রতি দুজনে এক একটি টিম তৈরি করা হয়। অতঃপর তাদের একজন তিলাওয়াত করতে থাকে, অপরজন তা দেখে শুনতে থাকে। এভাবে এক পারা শেষ হলে তাদের মধ্যে পালা বদল হয়। এভাবে তাদের উস্তাদ কর্তৃক নির্ধারিত পারাগুলো তিলাওয়াত করা তাই সবিনা। পক্ষান্তরে আমাদের সমাজে কারো বাড়িতে 2 জন হাফিজ সাহেবকে দাওয়াত করে নিয়ে আসা হয়, অতঃপর তারা পালা করে মাগরিবের নামাজের পর থেকে শুরু করে সারা রাত অবিরাম কুরআন তিলাওয়াত করে ফজরের পরে কুরআন খতম সম্পন্ন করেন। এমন খতমকেও খতমে সবিনা বলে। উস্তাদ, হাফিজিয়া মাদ্রাসায় ছাত্ররা সবক ইয়াদের সময় কখন? সবক ইয়াদের সময় হচ্ছে প্রতিদিন মাগরিবের নামাজের পর থেকে এশার নামাজের আগ পর্যন্ত। এই সময়টাকে সবক ইয়াদ করার সময় বলে। ছাত্ররা এ সময় খুব মনোযোগ দিয়ে স্ব সবক ইয়াদ বা মুখস্থ করে থাকে। উস্তাদ, হাফিজিয়া মাদ্রাসায় সবক শোনানোর সময় কখন? হাফিজিয়া মাদ্রাসায় বোর্ডিং বা আবাসিক ছাত্ররা
সাধারণত ফজরের আগে অথবা ফজরের পরে তাদের সবক শোনায় এবং অনাবাসিক বা ডে কেয়ারের ছাত্ররা সকাল 9টায় অথবা 10টায় তাদের সবক শোনায়। উস্তাদ কাকে বলে? উস্তাদ একটি উর্দু শব্দ যার অর্থ শিক্ষক। আমাদের দেশে যারা মসজিদ, মক্তব এবং মাদ্রাসায় পাঠদান করেন তাদেরকে উস্তাদ বলে। পক্ষান্তরে উস্তাজ আরবি শব্দ যার অর্থ হচ্ছে অধ্যাপক বা প্রফেসর ইত্যাদি। আরব দেশে কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে আল উস্তাজ বলা হয়। উস্তাদ হাফিজ কাকে বলে? হাফিজ একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে হেফাজতকারী বা সংরক্ষণকারী। এটা একটা পূর্ণযৌগিক শব্দের অংশ। পূর্ণযৌগিক শব্দ হলো হাফিজুল কুরআন, অর্থাৎ কুরআন হেফাজতকারী বা সংরক্ষণকারী। এখান থেকে হাফিজ ওই ব্যক্তিকে সম্বোধন করে বোঝানো হয় যিনি সমগ্র কুরআন হিফজ ও মুখস্থ করে সনদ ও পাগড়ি লাভ করেছেন। উস্তাদ হাফিজিয়া মাদ্রাসায় মেহনত বলতে কি বোঝানো হয়? মেহনত একটি উর্দু শব্দ যার অর্থ পরিশ্রম। হিফজ বা দাওরা হিফজের ছাত্ররা তাদের ইয়াদ মজবুত করার জন্য খুব পরিশ্রম বা হার্ডওয়ার্ক করে, তাই মেহনত। যে ছাত্র মেহনত করে তাকে মেহনতি ছাত্র বলে। উস্তাদ হাফিজিয়া মাদ্রাসায় আমলি তাজবিদ বলতে কি বোঝানো হয়? কোনো ছাত্রের তিলাওয়াতের সময় তাজবিদের প্র্যাকটিক্যাল অবস্থান নির্ণয় করাকে আমলি তাজবিদ বলে। উস্তাদ হাফিজিয়া মাদ্রাসায় সোয়াল বলতে কি বোঝানো হয়? সওয়াল শব্দের অর্থ প্রশ্ন। এখানে প্রচলিত নিয়মে কোনো প্রশ্ন করা হয় না উত্তর দেওয়ার জন্য, বরং কোরআনের কোনো এক আয়াত থেকে উস্তাদ তিলাওয়াত শুরু করে থেমে যান। এখান থেকে ছাত্র তিলাওয়াত শুরু করে, তাই সোয়াল। উস্তাদ হাফিজিয়া মাদ্রাসায় জবাব বলতে কি বোঝানো হয়? জবাব শব্দের অর্থ হচ্ছে উত্তর। এখানে প্রচলিত নিয়মে কোনো উত্তর দিতে হয় না, বরং কোরআনের কোনো এক আয়াত থেকে উস্তাদ তিলাওয়াত শুরু করে থেমে যান। তারপর থেকে ছাত্র তিলাওয়াত করতে থাকে এবং উস্তাদ হাসবুক না বলার আগ পর্যন্ত সে পড়তে থাকে। উস্তাদ হাফিজিয়া মাদ্রাসায় মশহুর সোয়াল বলতে কি বোঝানো হয়? মাশহুর সোয়াল হচ্ছে প্রসিদ্ধ প্রশ্ন, যে সোয়ালগুলো বিভিন্ন পরীক্ষায় প্রায় এসে থাকে এবং সকল উস্তাদের কাছে গুরুত্বপূর্ণ সোয়াল হিসেবে বিবেচিত, তাই মশহুর সোয়াল। উস্তাদ হিফজ বোর্ড ফাইনাল পরীক্ষার 30 পারা গ্রুপের ফলাফলে মুমতাজ বলতে কি বোঝানো হয়? মুমতাজ বলতে এক্সিলেন্ট তথা A+ বোঝানো হয়। উস্তাদ জাইদ জিদ্দান বলতে কি বোঝানো হয়?
জাইদ জিদ্দান মানে হচ্ছে আপার ফার্স্ট ডিভিশন তথা এ। উস্তাদ, জাইদ বলতে কি বোঝানো হয়? জাইদ বলতে ফার্স্ট ডিভিশন বোঝানো হয় তথা এ মাইনাস। উস্তাদ, মকবুল বলতে কি বোঝানো হয়? মকবুল বলতে বোঝানো হয় অ্যাকসেপ্টেবল তথা বি গ্রেড। উস্তাদ, হাফিজিয়া মাদ্রাসাগুলোকে বর্তমানে কি নামে ডাকা হয় বা সম্বোধন করা হয়? বর্তমানে হাফিজিয়া মাদ্রাসাগুলোকে তাহফিজুল কুরআন মাদ্রাসা বা হিফজুল কুরআন মাদ্রাসা হিসেবে ডাকা হয়। And the last terminology for today is hasbuk. Hasbuk literally means enough for you. But from the hadith, it is known that hasbuk is a sunnah word uttered once by the mouth of Rasulullah sallallahu alaihi wasallam to stop the recitation of Ibn Mas'ud radiyallahu ta'ala anhu. So recently, the expert ustads of the country and abroad say the word hasbuk to stop the recitation of their students. Before we finish this video, I'd like to thank my honorable ustad who took time out of his busy day to help us understand these terminologies for the better of everyone. So if you found this video helpful and believe it will help someone else or they will be interested in it, then please share it with them. It will make our hard work worth it if more people know and benefit from it. So that's it for today. Inshallah, we'll see you in the next video. Thank you. شكرا لكم وجزاكم الله خيرا. مع السلامة.